শক্তিশালী প্রতিরক্ষার জন্য তো আপনার নিজেদেরও কিছু বানাতে হবে। আপনি সবকিছু বাইরে থেকে নিয়ে আসবেন, তার সেভাবে কোনো আর্মি। পাকিস্তানি তো আজকাল মিসাইল মিসাইল বানায়, ড্রোন বানায়। আর ইরানের কথা তো বাদই দিলাম, ইরান তো গাইডেড মিসাইল বানায়, গাইডেড ড্রোন বানায়। অনেকগুলি ড্রোন আছে গাইডেড না, আপনি ছেড়ে দিলেন সেটা আপনার এক্সাক্ট টার্গেটে গিয়ে হিট করে না, আপনার হিট করে অন্য জায়গায়। কিন্তু কতগুলি ড্রোন আপনার গাইডেড, আপনি গাইড করে দেন যে কোথায় গিয়ে আপনার ইন্টেলিজেন্স গ্যাদার করে। যেরকম ইরানের যুদ্ধে তাদেরকে ইন্টেলিজেন্স সাপ্লাই করেছে মেইনলি রাশিয়া এবং চায়না, কারণ তাদের স্যাটেলাইট আছে আকাশে, সেখান থেকে তারা দেখতে পারে যে কোথায় আমেরিকান অথবা ওই আমেরিকান কি বলে আর্মি বেস কোথায় আছে, কোনখানে হিট করতে হবে। এই খবরগুলি তো ইরানের ইন্টেলিজেন্স তো আছে, কিন্তু বেশিরভাগই আপনার ইন্টেলিজেন্স, প্রিসাইজ ইন্টেলিজেন্স। বাংলাদেশের ইন্টেলিজেন্স ইজ ফেইলিং। বাংলাদেশের ইন্টেলিজেন্সকে ঢেলে সাজাতে হবে। আপনি চিন্তা করেন পলাশবাড়িতে সেন্সিটিভ জায়গা, এটা কিন্তু কোনো ছেলে খেলার ব্যাপার না, যে রাম তৈরি করছে 81 উঁচু। এখন এই ইন্টেলিজেন্সের কি উচিত? ডিজিএফআই এর কাজ কি? ডিজিএফআই এর কাজ তো কোনো বিদেশি শক্তি এখানে কোনো ষড়যন্ত্র করছে কিনা। তো ডিজিএফআই সে তো গিয়ে প্রাইম মিনিস্টারকে দিলে, কারণ সে প্রাইম মিনিস্টার, তার ওভারসাইট মানে নজরদারি করা ব্যক্তি, প্রাইম মিনিস্টার এন্ড দি ডিফেন্স মিনিস্ট্রি। তো তারা কি ঘুমাচ্ছিল নাকি? এত বড় একটা মূর্তি তৈরি করেছে। আর যে লোকটা আপনার মূর্তিটা তৈরি করেছে হরিদাস, সে তো আপনার অনেক কিছুদিন আগে একটা ফ্রডে অ্যারেস্টেড হয়েছিল, এবং তারপরে সে 9 বছর ইন্ডিয়ায় ছিল, সেখান থেকে ফিরে এসে 41 কোটি টাকা খরচ করে ওই মূর্তিটা বানাচ্ছে। শুনে, এটা কোনো রিলিজিয়ন, এটা কিন্তু একটা হ্যাঁ, আমরা রংপুরকে আলাদা করে নেব। ওই যে চৈতাল, এটা কিন্তু আমাদের কিন্তু এই পয়েন্টগুলিকে কিন্তু ডটগুলিকে মেলানো দরকার। মূর্তিটা বানিয়েছে এবং বলেছে যে এখান থেকে মুসলমানরা সব চলে যাবে এবং এটা হিন্দু প্রদেশ হবে। ওই রংপুর, ওই যে মেয়াদি চিকেন নেই। এবং ইন্টেলিজেন্সের সোর্সে বলা হচ্ছে যে এখানকার যারা মাইনরিটি কমিউনিটির লোক, ওদেরকে বলা হচ্ছে যে তোমরা ওইখানে গিয়ে মাইগ্রেশন উইদিন দি কান্ট্রি, জমি কিনতেছে বেশি করে ওখানে, ওইখানে জমি কিনতেছে, ওখানে সেটেল করতেছে যাতে তারা মেজরিটি হয়। এখন আমার কথা হলো কি, দেখেন মূর্তি থাকবে মন্দিরের ভিতরে, আমরা তো সেটাতে রিলিজিয়ান কোনো বাধা নাই, কিন্তু একটা মূর্তি যদি আপনি একটা মানে একটা খোলা জায়গায়, মানে কম্পাউন্ডের ভিতরে রয়েছে কিন্তু খোলা জায়গায়, ওইখান দিয়ে যাওয়ার সময় একজন একটা ইট মেরে গেল, একটা ঢিলা ছুড়লো, অথবা কেউ একটা রং দিল, ওকে তো আপনার কমিউনাল হারমোনি ডিস্টার্ব হবে। মানে নিজেদের ইয়েতে আবেগে লাগবে, এটা তো স্বাভাবিক। তখন আবেগে লাগবে, কিন্তু তুমি যদি একটা জিনিস এখানে যেখানে অলরেডি একটা মুসলিম প্রধান দেশ, সেখানে প্লাস ওই সেন্সিটিভ জায়গাটা যেটা আপনার গাইবান্ধা, রংপুরের চিপে আপনার চিকেন নেকের কাছে, ওইখানেই মূর্তিটা তৈরি করতে হলো। আর ওইখানেই চৈতালি বলছে যে আমরা আলাদা একটা প্রমিস করবো। এগুলি তো উড়িয়ে দেওয়ার ব্যাপার না, কিন্তু যেটা স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন স্লিপ অফ টাং, আমি বিশ্বাস করি না, আমার বিশ্বাস হয় না, আমি বিশ্বাস করি না, আর অন্য কেউ বিশ্বাস করতে পারে। আপনি যতদিন পর্যন্ত বাংলাদেশে ইন্ডিয়ার পছন্দ মতো কোন সরকার না আসবে, ততদিন পর্যন্ত ইন্ডিয়া আমাদেরকে ইনফেক্ট করবে। আপনি যে পুশিংটা শুরু হয়েছে, আপনি খেয়াল করে দেবেন, খালেদা জিয়ার টাইমে একটা পুশিং হয়েছিল, আবার শুরু হয়েছে পুশিংটা। মাঝখানে হাসিনার আমাদের পুশিং কিছু বন্ধ ছিল, বর্ডার কিলিং হয়েছিল। বর্ডার কিলিং এর অনেক ব্যাপার আছে, মানে তো ড্রাগ ট্রাফিকিং আছে, নানা রকম আপনার ইলিগাল ব্যবসা আছে, তারপরে এক জায়গার লোক তার প্রপার্টি ভাগ হয়ে গেছে, এটা একটা। এই সময় বর্ডার কিলিং হয়েছে, কিন্তু ফুসিন তারা করেনি না। তখন আপনার এটা পুশিং যখন করে, তখন সরকারের একজন উপদেষ্টা বলে যেটা তাদের আভ্যন্তরীণ ব্যাপার, তখন বাংলাদেশের কথা আমার বলতে হবে তাহলে যে আপনি একদম আপনার একেবারে নতজানু হয়ে পড়ে আছেন, তাই না? তো মানুষের একটা এই যে আপনার ইন্ডিয়ানরা করেছে, আমরা ত্রিবেদী আমাদের হাই কমিশনার হয়ে এসছেন,
একটা তো ওনাকে শুনলাম যে মন্ত্রী বানিয়ে দিল, মন্ত্রী মন্ত্রী পদমর্যাদা। বানিয়ে দিল, মানে ওনাকে ফরেন মিনিস্টার কমন করতে পারে, উনি সরাসরি ফরেন মিনিস্টারের সঙ্গে কথা বলবেন, সেই জন্য মন্ত্রী বানিয়ে দিয়েছে। কারণ বেশি তো সে একটা কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্ট দিয়ে দিল না, যার জন্য অনেক লোক অনেক কথা বললো। উনি বলেছিলেন যে আকাশ বাতাস মাটি যন্ত্রণা সব এক, কিন্তু কিন্তু পানির কথাটা বললো না, যে পানিটাও এক। ওইটা বললে ওইটা বললে আমি কিছু হতাম, আমাদের পানিটাও এক, এটা ভাগ করে নেওয়া উচিত ঠিক মতো, ওইটা বাদ দিয়ে সব এক। তো যাই হোক, এখন উনি যখন আসলেন এবং তখন যখন একটি উপদেষ্টা বললো যে এই কোশ্চিনটা ওনাদের অভ্যন্তরীণ ব্যাপার, তো আপনি তখন অথবা আপনাদের স্বরাষ্ট্রমন্ত্রী যখন বলবেন যে স্লিপ অফ টাং, একটা কনস্পিরেসি, আমি মনে করি কনস্পিরেসি যে ব্লুইং আপ, এটা যে আমার মনে হয় যে রকেট সায়েন্স লাগবে না বোঝার জন্য। একটা কমিউনাল হারমোনিকে ডিস্টার্ব করার জন্য অনেক চেষ্টা করা হচ্ছে। আমাদের দেশের কমিউনাল হারমোনিটা দেখার মতো, কিন্তু সেটাকে নষ্ট করার জন্য অনেক রকম আপনার অনেক কিছুই হচ্ছে আর কি। আপনার তাদের মত মতো সরকার না আসা পর্যন্ত এটা চলতে থাকবে। কিন্তু আমার মনে হয় আমাদের সরকারের যারা উপদেষ্টা অথবা সরাসরি মন্ত্রী, তাদের কথা বলার সময় ইন্ডিয়ার সেন্টিমেন্টের দিকে নজর না দিয়ে তাদের দেশের লোকের সেন্টিমেন্টের দিকে নজর দেওয়া উচিত, যে মানুষ এটাকে কিভাবে দেখছে এবং আমার এই কথাটার জন্য মানুষ কিভাবে আহত হচ্ছে অথবা সেলফ রেসপেক্টে আঘাত লাগছে। আমি যদি বলি এই যে ভিসা খুলে দিয়েছে, এখন যদি দেখেন ওখানে দলে দলে লোক যাওয়া শুরু করে, তার বলবো যাও, যে ওখানে ওইখানে বাঙালি মুসলমানদেরকে মারছে, মানে ভারতীয়, তোমরা মার খাবে, তখন নালিশ করতে না। একটা জিনিস কি, মানুষের একটা সেলফ রেসপেক্ট থাকা দরকার। ওই যে ইরানিয়ান ফরেন মিনিস্টার আগার ছিল, উনি তো এখন একটা পৃথিবীতে নাম করে ফেলেছেন, বেস্ট ডিপ্লোম্যাট। উনি বলেছেন না একটা কথা, যে উই ওয়ার বর্ন ফ্রি, যখন ট্রাম্প বলছিল যে আমি গ্রাউন্ড ফোর্স নামাবো, বলছিল যে ওকে সেন্ড দেম, বাট উই ওয়ার বর্ন ফ্রি এন্ড উইল ডাই ফ্রি। আমরা যদি বলি যে উই আর বর্ন স্লেভ এন্ড উইল ডাই স্লেভ, তাহলে কোনো কথাই নেই, হয়তো এই ম্যাটার এন্ড হয়ে গেল। তাদের এত ডিবেট, এত টক শো, এত ফরেন পলিসি, এত ডামাডর বাজানোর তো কোনো প্রয়োজন নেই। উনি প্রিটেনশন বলতে থাকে, আমি মেরুদণ্ড সিধা করে দাঁড়ালেই মানুষ মানুষকে সম্মান করে, তার আগে করে।